আসসালামু আলাইকুম। বাংলার হাট চ্যানেলের পক্ষ থেকে আমি রাকিবউদ্দিন। আজকে আমরা চলে এসেছি সিদ্ধলি মিষ্টি কুমড়ার হাটে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যথেষ্ট পরিমাণ মিষ্টি কুমড়া আমদানি হয়েছে এবং এখানে পাইকারি দরে প্রতিদিন সকালে মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয় হয় এবং আজকের বাজারের সর্বশেষ আপডেট মিষ্টি কুমড়া কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন হাটের ভিতরে যাই এবং কী দামে আজকের বাজারের মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয় হচ্ছে এটাই দেখানোর চেষ্টা করি। চলুন ভিতরে যাওয়া যায়। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার কেমন আছে মিষ্টি কুমড়ার? বাজার কমই তো দেখতেছি আজকে। আজকে বাজার কমই। হ্যাঁ, আপনার মন কিরম যাচ্ছে আজকে? 50, 60, 70 বাজার। মানে কোয়ালিটি ভেদে আপনার হলো দাম যাচ্ছে আর কি। এর ভিতরে আর কি। আর গাদি চুক্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে গাদি চুক্তিও কোনো সময় 500 পড়ে যাচ্ছে, আবার এখানে 480 পড়ে যাচ্ছে। মানে ওইটা আপনি টোটাল কতগুলো ভালো পড়তেছে এর উপর নির্ভর করতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আরও কিছু ব্যাপারী আছে এবং চাষি আসে তাদের সাথে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে মিষ্টি কুমড়ার অবস্থান বলেন। আজকে মিষ্টি কুমড়ার বাজার একটু বেশি, কালকে চাইতে অনেকটাই। কালকে চাই ছিল বেশি। হ্যাঁ, কালকে তো মনে করেন যে বৃষ্টির কারণে মিষ্টি কুমড়া দেওয়ার নতুন। হয় কাল খুব বেশি ছিল আর কি। আজকে মনে করেন যে একটু টানটানি বাজার, আজকে আবহাওয়া ভালো তো। মন কিরম যাচ্ছে তাই কোন? এগুলা মন যাচ্ছে আপনার 80 টাকা, মানে 480 টাকা মন যাচ্ছে সর্বনিম্ন এটা 480 টাকা, কিছু মাল আছে 70 টাকা। এগুলা তো মোটামুটি হলো ফার্স্ট ক্লাস কোয়ালিটি বলা চলে তাই না? ফার্স্ট ক্লাস কোয়ালিটি। এগুলা মোটামুটি অনেকদিন মানে বাড়িতে বা ঘরে রাখি খাওয়ানো যাবে আর কি। হ্যাঁ, অনেকদিন এইগুলা মাল আপনার এখনো 2 মাস 3 মাস নিয়ে আমি রাখা যাবে, অনায়াসে রাখা যাবে। বাজার কি বাড়ার সম্ভাবনা আছে সামনে? সামনে বাজার এখন মাল তো কমে যাচ্ছে তো, বুঝতে পারছেন। এই বাজার মনে করেন যে এরকম 500 টাকার মধ্যে থাকবে। এর মধ্যে থাকবে। বাজার সম্ভাবনা নাই, মালই নাই গো। আর হচ্ছে 8-10 দিন এরকম হতে বাজার। ঠিক আছে, আমরা ভাইয়ের সাথে কথা বললাম এবং দেখানোর চেষ্টা করলাম যে তার মিষ্টি কুমড়ার কোয়ালিটিগুলো যদি আমি বলি বা দেখাই। দেখতেই পাচ্ছেন যে ঝকঝক করতে মিষ্টি কুমড়াগুলো, কোনো রকম কোনো ফল্ট নাই এগুলাতে। আমরা মিষ্টি কুমড়ার আরও কিছু লোকজনের সাথে কথা বলবো যারা মিষ্টি কুমড়ার সাথে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। বড় ভাই কত করে কিনতেছেন, বিক্রি করতেছেন? দাম দর কেমন বলতেছে? 450-60 বলতেছে। কোথা থেকে আসছেন আপনারা? নাদর সৈয়দপুর। যাক, অনেক দূর থেকে আসছেন। আপনার কোয়ালিটি যদি দেখি, কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটির এগুলা। এইগুলা মোটামুটি যথেষ্ট ভালো মানের মিষ্টি কুমড়া এবং পাকার যদি বলি, এটা পরিপূর্ণ একটা পাকা বিলাতি কুমড়া যেটা হয় এটাই হবে আর কি। আর গাদি বলতেছে কত করে? গাদি কি বলতেছে? দাম খুবই কম বলতেছে ভাই। মানে গাদি ব্যালেন্স পাওয়া যায় না আর কি। গাদিতে দেখা যাচ্ছে যে ওই জিতার চাই হারার রিস্কটাই বেশি থাকে। তারপরেও কেনা বেচা থেমে নাই, যথেষ্ট হারে কেনা বেচা চলতেছে আমাদের এই বাজারে। প্রতিদিন সকালে থেকে শুরু করে 8টা অথবা 9টার মাঝখানেই শেষ হয়ে যায়, এটাই আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আজকের বাজার ব্যবস্থা কীরকম একটু বলেন। বাজার 480 টাকা, ভালো মাল 480 টাকা করে বিক্রি হচ্ছে, আর সর্বনিম্ন 200 পর্যন্ত আছে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই, দেখি কোনগুলা কি দামে বিক্রয় হচ্ছে। ভাই এগুলা কি দামে বিক্রি হচ্ছে আজকে? এগুলা মুক্তা দামে বিক্রি হচ্ছে। মুক্তা কত এগুলা আজকে? গাদি 400 টাকা বলতেছে। 7 বস্তা। যদি আমি ওজনের হিসাব যদি বলি তা তো মোটামুটি আপনার কয় মন হতে পারে? 7 মন মালের দাম আপনি বলতেছে 400 টাকা। আর যদি ভালো মাল যদি হয় তাহলে 1 মন মালের দাম পড়ছে 480 টাকা বা 460 টাকা এরকম পড়তেছে। তাহলে তো ভাই গাদি কিনাই তো লাভ। আপনারা যদি বলি যে এই সেই গাদি, যে গাদিটার দাম আর কি 400 টাকা বলতেছে, সংখ্যার হিসাবে গেলে এখানে মোটামুটি মিষ্টি কুমড়া যদি বলি না হলেও 100 পিসের উপরে আর কি মিষ্টি কুমড়া হবে, বেশি হবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে মিষ্টি কুমড়ার পাইকারি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছেন তারা চাইলেই আমাদের এই হাটে এসে মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয় করতে পারেন। আসসালামু আলাইকুম
চাচাকে বেচতে আইছেন? দাম দর কিরম বলতেছে? ও মানে ভালোগুলা বিক্রি করেছেন, এখন হলো বাসনাগুলা নিয়ে আসছেন। তো দাম কেমন বলতেছে এগুলারই? ও মানে গাদ দিয়ে 250-300 টাকা করে বিক্রি করতেছে। হ্যাঁ এগুলার হালকা হালকা কিছু কিছু জায়গা আর কি একটু সমস্যা আছে, কিন্তু মিষ্টি কুমড়ার একটা সুবিধা হলো যে জায়গায় দাগ ধরে ওই খালি শুধুমাত্র ওইখানেই নষ্ট হয়, বাদ বাকি পুরোটা ভালোই থাকে। যারা মিষ্টি কুমড়া খায় এবং রান্না করে তারা বুঝে। আপনার কোথা থেকে আসছেন? পাঙ্গাসি থেকে আসছেন। মিষ্টি কুমড়া কি পাইকারি কেনার জন্য? মোটামুটি দাম কেমন ভাই আমাদের এই হাটে? না মোটামুটি দূর দূরান্ত থেকে তো ব্যাপারই আসতেছে, তাই না? ঠিক আছে ভাই, আমরা এইমাত্র পাঙ্গাসি থেকে অর্থাৎ সিংড়া থানা থেকে এক বড় ভাই আমাদের এখানে মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয়ের জন্য আসছে, তার সাথে কথাবার্তা বললাম এবং সে মোটামুটি জানালো যে মোটামুটি এখানে পাইকার নিয়মিতই দূর দূরান্ত থেকে পাইকার আসে। আজকে এইখানে আরও একটা মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয়ের হচ্ছে, আমরা মনে হচ্ছে দেখতেছি যে এখানে দামাদামি চলতেছে মোটামুটি। বড় ভাই দাম টাম কেমন বলতেছে? এই মাত্রই একটা ক্রয় বিক্রয় হচ্ছে। চাচা কি নিয়ে আসছেন নাকি? এই গাদি আপনার? ওই গাদি গাদি কত বলতেছে? 2600 টাকা দাম করছে। গাদি 2600 টাকা বলতেছে। তো মোটামুটি কোয়ালিটি ভালো আছে তাই না? হ্যাঁ কোয়ালিটি ভালো আছে। আপনাদের যদি কোয়ালিটি যদি দেখাই, এইরকম একটা সাইজের মিষ্টি কুমড়া 3 কেজি তো হবেই তাই না? 2 কেজির উপরে হবে আর কি। মোটামুটি এই সাইজের মিষ্টি কুমড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি বাজারে খোলা বাজারে যদি আপনারা ক্রয় করতে যান গড় এভারেজে আপনার 40 থেকে 50 টাকা পড়বে, আর আমাদের এখানে পাইকারি বাজারে যদি আপনারা কিনতে আসেন সর্বোচ্চ গেলে 10 থেকে 15 টাকার মধ্যে আপনারা এই মিষ্টি কুমড়াগুলো কিনতে পারবেন। এবং আমরা আরও সামনের দিকে যাচ্ছি এবং এখানে আর একটা গাদি আমরা দেখতে পাচ্ছি। ভাই দাম দর কেমন বলতেছে? 450 টাকা মন বলতেছে। আর গাদি চুক্তি কি বলতেছে? মানে বলতেছে আর কি। না এগুলা যদি দেখায় যে মোটামুটি কিন্তু কোয়ালিটি ভালো, এগুলা একবার পাকা যেটা আর কি, যে কি বলে যে পরিপূর্ণ পাকা আর কি যেটা বলে, এটা হলো এরকম একটা মিষ্টি কুমড়া যেগুলো মোটামুটি দীর্ঘদিন বাসায় রেখে এবং আপনারা খেতে পারবেন। এগুলো মোটামুটি খুবই ভালো চাহিদা আমাদের বাজারে। আপনারা কি নিয়ে আসছেন নাকি? না কিনতে আসছেন? কোথায় থেকে আসছেন আপনারা? সিরাজগঞ্জ। এগুলো নিয়ে আপনারা কোথায় যান? মানে সিরাজগঞ্জে বিক্রি করেন না ঢাকা নিয়ে যান? ও আপনার এখান থেকে কতজন আসে এরকম মোটামুটি পাইকারি কিনতে? 6-7 জন আছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের হাটে মোটামুটি বাংলাদেশের অনেকগুলো জেলার থেকে এখানে মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয় করতে আসে এবং কিছুক্ষণ আগে সিংড়া থানার এক বড় ভাইয়ের সাথে কথা হলো এবং এইমাত্র সিরাজগঞ্জের জেলার একজনের সাথে কথা হলো যারা নিয়মিতই আমাদের এই হাটে থেকে এসে ক্রয় বিক্রয় করে।